এই অংশে আমরা যে ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি এগুলো হচ্ছে টোটালি বিটেকের সিলেবাসের উপরে। প্রথমে ইয়ার টু ইয়ার সলিউশনের ভিডিওগুলো আপলোড হবে কিছু, সেগুলো তোমাদের কতটা কাজে লাগে দেখা যাক। তারপর আমরা এসএসসির মতো বিটেকেরও একটা ডিসিশন নেব। তো ইয়ার টু ইয়ারের ভিডিওগুলো যখন হবে এগুলো টপিক ওয়াইজ করব, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এক জায়গায় একটা অংশের প্রশ্নগুলো থেকে যাবে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে গেলেও সেক্ষেত্রে সুবিধা হবে। যেমন আমরা প্রথম যে জায়গাটা থেকে স্টার্ট করছি ক্যালকুলাস। ক্যালকুলাসের দুটো পোর্শন তোমাদের আছে, একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। এখানে আমরা প্রথম যে সিরিজটা স্টার্ট করলাম এটা ডিফারেন্সিয়েশনের উপরে স্টার্ট করলাম। সিলেবাসে কি কি আছে? রোলস থিওরিম, মিন ভ্যালু থিওরিম, টেলর্স অ্যান্ড ম্যাকলারিন্স থিওরিম উইথ রিমাইন্ডার্স, ইনডিটারমিনেট ফর্মস অ্যান্ড এল'হসপিটালস রুল, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। এই পোর্শনগুলি তোমাদের সিলেবাসে আছে। একই সাথে সিলেবাসটা ভালো করে দেখলে দেখবে যে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনও আছে। তো প্রথম যে আমরা পোর্শনটা স্টার্ট করেছি এটা কিন্তু সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের উপরে, একদম সহজ জায়গা থেকে প্রথম যাচ্ছি, কারণ এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমাদের বহু জায়গাতে কাজে লাগে। তো বলেছে দ্য nth ডেরিভেটিভ অফ ax প্লাস বি টু দি পাওয়ার 10 হোয়ার n ইজ গ্রেটার দ্যান 10। চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের সাথে লেভেলিংটা দেওয়া আছে যে কোন সিস্টেমে এটা এসেছিল, সেটা তোমরা দেখতে পাবে, দেখে নেবে, ওটা বারবার আমি উল্লেখ করব না। ax প্লাস বি টু দি পাওয়ার 10 এর nth ডেরিভেটিভ তোমাকে বের করতে বলেছে। আমরা জেনারেল পোর্শন থেকে স্টার্ট করি। যদি y ইকুয়ালস টু থাকতো x প্লাস বি টু দি পাওয়ার m, যেখানে m এনি নাম্বার, ইন দ্যাট কেস ঘটনাটি কেমন হতো? প্রথমে যদি আমরা dy বের করি, দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ, m ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস 1। d2y বের করলে আর একবার ডেরিভেটিভ হবে। আচ্ছা, তার সাথে একটি a অবশ্যই থাকবে x প্লাস বি এর জন্য, m ইন্টু m মাইনাস 1 x প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস 2, আর একটি a আসবে, a ইন্টু a স্কোয়ার। d3y m ইন্টু m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 x প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস 3 a কিউ। এবারে যদি প্যাটার্নটা খেয়াল করো, যখন এখানে d3 আছে, দেখো ক্লোজিংটা হচ্ছে কোথায়? m মাইনাস 3 প্লাস 1 এ। ax প্লাস বি থার্ড ডেরিভেটিভ আছে m মাইনাস 3, থার্ড ডেরিভেটিভ আছে a কিউ। দ্যাট ইজ তিনটাকে আমি অ্যাডজাস্ট করাটা দেখিয়ে দিলাম। তাহলে ইন দ্যাট কেস যদি আমরা আর্থ ডেরিভেটিভ dry আমরা বের করতাম, ইন দ্যাট কেস ঘটনাটি কেমন ঘটতো? m মাইনাস 1 m মাইনাস 2 আপ টু m মাইনাস r প্লাস 1 ax প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস r a টু দি পাওয়ার r। এটা আমরা পেয়ে যেতাম। এটাকে খুব সুন্দরভাবে ফ্যাক্টোরিয়াল নোটেশনে কিন্তু নিয়ে আসা যায়। সেটা কিভাবে যাওয়া যায়? m মাইনাস 1 m মাইনাস 2 আপ টু m মাইনাস r প্লাস 1, একটি করে স্টেপ কমছে, তাহলে m মাইনাস r মাইনাস 1 আপ টু 3 to 1 ডিভাইডেড বাই m মাইনাস r মাইনাস 1 আপ টু 3 to 1। তার সাথে নিউমেরেটরে যেটা গুণ ছিল আমি নিউমেরেটর ফর্মে লিখছি, উপরে জায়গা নেই, তোমরা দেখতে পাচ্ছ, x প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস r a টু দি পাওয়ার m। ইন দ্যাট কেস উপরের পোর্শনটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল m, ডেনোমিনেটরটি আছে ফ্যাক্টোরিয়াল m মাইনাস r, ax প্লাস বি টু দি পাওয়ার m মাইনাস r a টু দি পাওয়ার r। ডেফিনেটলি এক্ষেত্রে কিন্তু rটা লেস দ্যান m, r এর ভ্যালু m এর থেকে ছোট। ইন দ্যাট কেস আমরা যদি
আর ইকুয়ালস টু এম নিতাম, ডিএম ওয়াই যদি ক্যালকুলেট করতাম তাহলে আমরা আর এর জায়গাতে এম বসিয়ে দেবো, আর এর জায়গাতে এম বসিয়ে দাও, কত পাবে দেখো খেয়াল করে, এম মাইনাস আর প্লাস ওয়ানটা হয়ে যাবে 1 ইন দ্যাট কেস, আর ইকুয়ালস টু এম বসালে, তাহলে এম মাইনাস 1 আপ টু 3 to 1, ax plus b to the power m minus m, that is ax plus b to the power 0 আর a to the power m, তাহলে গুণ a to the power m, তাহলে ফ্যাক্টোরিয়াল m ইন্টু a to the power m, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল m ও কনস্ট্যান্ট, a to the power m ও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ইন দ্যাট কেস তুমি যদি আরেকটি অর্ডার ডেরিভেটিভ করো dm plus 1y, ডেফিনেটলি সেটা 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। সিমিলারলি dm plus 2y সেটাও 0, তাহলে এখান থেকে আমরা একটা ক্লেম নিতে পারি, ক্লেমটা কি, dr ax plus b to the power m equals to factorial m by factorial m minus r ax plus b to the power m minus r a to the power r, কখন, when r less than m, m factorial a to the power m, r equals to m, 0 when r greater than m, that is পাওয়ার যত আছে সেম অর্ডারে ডেরিভেটিভ করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, যেটার ভ্যালুয়েশন এক্ষেত্রে m ফ্যাক্টোরিয়াল ইন্টু a to the power m, বাট তার হায়ার অর্ডারে ডেরিভেটিভ করলে সবসময় কিন্তু 0 হয়। এবার তোমাদের প্রশ্নটাকে ভালো করে বুঝে দেখো, ax plus b to the power n, তুমি n এর ডেরিভেটিভ বের করছো যেখানে n এর মানটা গ্রেটার দেন 10, তাহলে বলো আর কোনো কিছু করার দরকার আছে? তুমি যদি 10 ডেরিভেটিভ বের করতে তুমি পেতে ফ্যাক্টোরিয়াল 10 a to the power 10 ডেরিভেটিভ, 11 ডেরিভেটিভ 0, তাহলে n এর মান যদি গ্রেটার দেন 10 হয় তাহলে ডেফিনেটলি উত্তরটি কত হবে, উত্তরটি হবে 0, তাহলে d 10 ax plus b to the power 10 এক্ষেত্রে হবে ফ্যাক্টোরিয়াল 10 a to the power 10, যখনই তুমি d 11 করে নেবে সেটা 0, সো dn x plus b to the power 10 0 for n greater than 10। প্রত্যেকটা প্রবলেম আমরা এইভাবে বুঝে প্রবলেমগুলো সলিউশন করব, এমন নয় যে বলে দেবো সলিউশন হয়ে যাবে, তা কিন্তু নয়। এবারের প্রবলেমটি আছে 2x equals to y to the power 1 by m plus y to the power minus 1 by m, then prove that x square minus 1 y n plus 2 plus 2n plus 1 into x y n plus 1 plus n square minus m square y n equals to 0। এই প্রবলেমগুলো স্পেসিফিক কিছু টেকনিকে করতে হয়, এর y2 অবধি যে পোর্শনটা সেটা কিন্তু তোমাদের জানা, কারণ তোমরা 11-12 যারা সায়েন্স পড়েছো, অবশ্যই প্রত্যেকে সায়েন্স পড়েছো, তাদের সেটি ছিল। y2 পরে যে পোর্শনটি অ্যাটাচ হচ্ছে লিবনিজ থিওরিম, সেই পোর্শনটি নতুন। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 2x y to the power 1 by m equals to y to the power 2 by m plus 1, that is y to the power 1 by m তার স্কয়ার minus 2x y to the power 1 by m plus 1 equals to 0, এটা আমরা লিখতে পারি। তাহলে y to the power 1 by m equals to 2x plus minus 4x square minus 4 by 2, তাহলে x plus minus square root of x square minus 1, so y equals to x plus minus square root of x square minus 1
টু দি পাওয়ার m। আমরা প্রথমে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে y এর মানটি আমরা বের করে নেব। এবারে বিষয়টা হচ্ছে তুমি চাইলে প্লাস মাইনাস নিয়ে যদি কাজ করতে কোনো অসুবিধা না হয় তুমি করতে পারো, আর তুমি যদি মনে করো যে আমি একটা নিয়ে কাজ করব সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ডিফারেন্সিয়েশন with respect to x y1 বা dy, যে যেটা কমফোর্টেবল সে সেটা লিখবে, m into x plus minus square root of x square minus 1 plus minus 2x by 2 into square root of x square minus 1। তাহলে m টু দি পাওয়ার m minus 1 টি থাকবে, square root of x square minus 1 to the power m minus 1 plus minus x by square root of x square minus 1। y1 equals to plus minus m into x plus minus square root of x square minus 1 to the power m divided by square root of x square minus 1। y1 equals to plus minus my by square root of x square minus 1। Squaring y1 square into x square minus 1 equals to m square y square। এটাকে আবার আমরা আরেকবার ডেরিভেটিভ করব। এই অবধি কিন্তু তোমাদের জানা বিষয়টা, অজানা নয়। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, 2y1 y2 এটা হলো y1 স্কয়ার এর ডেরিভেটিভ, ইন দ্যাট কেস x স্কয়ার মাইনাস 1 অপরিবর্তিত থাকবে। এবারে x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x, 2m স্কয়ার y1 y1 টা হচ্ছে y স্কয়ার এর ডেরিভেটিভ ইনক্লুডিং 2। বোথ সাইডে খেয়াল করলেই দেখতে পাবে 2y1 ক্যান্সেল হচ্ছে, তাহলে x স্কয়ার মাইনাস 1 y2 প্লাস x y1 মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। এই অবধি কিন্তু তোমাদের জানা। এবারে আমাদের কাজ হবে এর উপরে লিবনিজ থিওরিম অ্যাপ্লাই করা, এর উপরে, এবং সেটা n টাইমস। কেন n টাইমস? কারণ তোমার রেজাল্ট n+2 দেওয়া আছে, খেয়াল করে দেখো n+2 দেওয়া আছে। n+2 আমরা কখন পাই? y2 কে n টাইমস ডেরিভেটিভ করলে পাই, y1 কে n+1 টাইমস ডেরিভেটিভ করলে পাই। এমন না যে এখান থেকে করা যেত না, y1 থেকেও কিন্তু করা যেত, বাট আমরা n টাইমস ডেরিভেটিভ করাতে বেশি অভ্যস্ত n+1 এর চেয়ে বা n-1 এর চেয়ে। তাহলে ডিফারেন্সিয়েটিং n টাইমস বাই লিবনিজ থিওরিম কি পাবো? লিবনিজ থিওরিম অ্যাপ্লাই করতে গেলে প্রথম আমাদেরকে যেটা বুঝতে হয় যে আমরা কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো। আমরা সাধারণত ভি তাকে ধরি যার ডেরিভেটিভ খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, দ্যাট ইজ যার ডেরিভেটিভ দ্রুত রিলিজ হবে, তাকে আমরা ভি ধরি। এখানে দেখতে পাচ্ছ x স্কয়ার মাইনাস 1, একবার ডেরিভেটিভ করলে 2x, দুবার ডেরিভেটিভ করলে 2, তিনবার ডেরিভেটিভ করলে 0। xy1 একবার ডেরিভেটিভ করলে 1, দুবার করলে 0। তাহলে আমরা ইউ ট্রিট করবো y2 কে প্রথমটির ক্ষেত্রে, দ্বিতীয়টির ক্ষেত্রে y1 কে, ভি ট্রিট করবো প্রথমটির ক্ষেত্রে x স্কয়ার মাইনাস 1 কে, দ্বিতীয়টির ক্ষেত্রে x কে। তাহলে কি পাবে? x স্কয়ার মাইনাস 1 ইউ, ভি
n y n plus 2 এর n টাইমস ডেরিভেটিভ প্লাস VUN UNV NC1 UN minus 1 that is y2 n minus 1 times ডেরিভেটিভ তার মানে y n plus 1 v এর একবার ডেরিভেটিভ 2x প্লাস NC2 y2 n minus 2 times ডেরিভেটিভ yn v এর সেকেন্ড ডেরিভেটিভ তার মানে এর একবার ডেরিভেটিভ 2 তারপর NC3 y n minus 1 y2 এর n minus 3 times ডেরিভেটিভ 2 এর একবার ডেরিভেটিভ মানে v এর 3 নম্বর ডেরিভেটিভ 0 তার মানে এর পরের পার্টগুলো সবই 0 হবে এটাকে আর কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই নেক্সট পার্ট x y1 এর n plus 1 n টাইমস ডেরিভেটিভ তাহলে y n plus 1 NC1 y1 এর n minus 1 টাইমস ডেরিভেটিভ তাহলে yn x এর একবার ডেরিভেটিভ 1 এরপরে আর কেউ থাকবে না কারণ এরপরে 1 এর ডেরিভেটিভ করলে 0 তারপরে যত পার্ট থাকবে সবাই 0 মাইনাস m স্কয়ার yn দ্যাট ইকুয়ালস টু 0 এবারে আমরা জাস্ট ক্যালকুলেশনটাকে সাজিয়ে দেব x স্কয়ার মাইনাস 1 yn প্লাস 2 NC1 মানে n 2n x y n plus 1 NC2 n into n minus 1 by 2 into 2 yn x y n plus 1 NC1 মানে n n yn minus m square yn equals to 0 x square minus 1 y n plus 2 প্লাস 2nx আচ্ছা এটা অ্যাডজাস্ট করে নি 2nx আর এদিকে আছে x তার মানে 2n প্লাস 1 x y n প্লাস 1 প্লাস n স্কয়ার মাইনাস n 2 ক্যান্সেল হয়ে গেল বাকিটা অ্যাডজাস্ট করছি প্লাস n মাইনাস m স্কয়ার y n ইকুয়ালস টু 0 তাহলে ফাইনালি কি পেলে x square minus 1 y n plus 2 plus 2n plus 1 x y n plus 1 plus n square minus m square y n equals to 0 এটাই তোমাকে দেখাতে বলেছিল প্রমাণ কমপ্লিট